না ভালো হয় না, কি হয়? কিছু হোক না হোক অসৎ চরিত্রটা পবিত্র হয়। বুঝতে পারছেন? তাই জন্য শাস্ত্রে বলছে মনুষ্যত্ব নেই যার, মানুষ কবু বলে না তার। চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ হয়। তাহলে চরিত্র পবিত্র হবে কবে? গঙ্গায় স্নান করলে হবে না। চরিত্র পবিত্র হবে তবে যেদিন তোমার বদনে হরি নাম জপ হবে। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। আচ্ছা, বিশ্বাস হয়? ওদের দেখেন বিশ্বাস হয় না। বলছে হরি নামে, যদি হরি নামে এত হরিনাম করছি, আগে এক জায়গায় হরিনাম হতো না, আর এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে হরিনাম হচ্ছে, আর ছেলে মেয়ে সব ধর্মান্তরিত হচ্ছে। কি হচ্ছে না? ও মায়েরা, মন দিয়ে শোনো, হরিনামে যদি চরিত্র পবিত্র হয় তাহলে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হরিনাম এত বেড়ে গেছে যে 30 দিনে যদি আমরা 60টা কীর্তন গাইতে পারি তবে হয়তো প্রত্যেকের কথা রাখতে পারবো। কিন্তু এত হরিনাম করছি, চরিত্র তো পবিত্র হচ্ছে না। ঘরের মেয়ে বেধর্মে চলে যাচ্ছে। কেন হয়? দোষটা আমার ধর্মের না, দোষটা আমার নামের না, দোষটা আমাদের মতো পিতা মাতা। সকালবেলা হলে ছেলে মেয়েকে উঠাইয়ে দিই, খোকা খুকু কোচিংয়ে যেতে হবে, ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। জগতে ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষ কমে যাচ্ছে। কি? ছেলে বড় ডাক্তার আর বাবা মায়ের চিকিৎসা হয় না। কেন? ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে একবার বলুন, খোকা কোচিং এ যাওয়ার আগে সকালবেলা একবার সূর্য নারায়ণের প্রণাম কর। যে সন্তান সূর্য প্রণাম করে দিন শুরু করে, সেই সন্তানের দিন খারাপ যেতে পারে না। স্নান করার পরে একবার বলুন, খোকা একটা করে গীতার শ্লোক পাঠ কর। 1 ঘন্টা লাগে না একটা শ্লোক পাঠ করতে, সর্বোচ্চ 2 মিনিট কিংবা 4 মিনিট। কত লেখাপড়া নষ্ট হয় না। যে একটা গীতা শ্লোক পাঠ করে, ওই গীতার জ্ঞানটা যার ভিতরে প্রবেশ করে, তার দ্বারা সমাজের অকল্যাণ হতে পারে না। মাঝে মাঝে মহাভারত কেন পড়তে বলবেন? জগৎ সম্পর্কে জানতে পারবে, নিজেকে চিনতে পারবে। মাঝে মাঝে রামায়ণ খানা পড়তে পারবেন, জগতের তার আত্মসম্মান বোধটুকু বুঝতে পারবে। ওই রামায়ণে রামচন্দ্রের পিতৃভক্তি, ভরতের ভ্রাতৃষ ভক্তি, কার কতটুকু সম্মান দিতে হবে ওই রামায়ণের মধ্যে বোঝানো হয়েছে। মেয়ে বড় হলে 30,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছেন। ওই বাজারে স্টলে দেখে আসবেন, একটা বই আছে লক্ষ্মী চরিত্র। কত দাম? 100-200 টাকা দাম। কোনদিন মেলা থেকে একটা বই নিয়ে মেয়েকে দিয়েছেন? মা, একটু অবসর টাইমে সময় পেলে বইটা একটু খুলে দেখো। যদি কোনোদিন কোনো মেয়ে ওই লক্ষ্মী চরিত্রখানা পড়ে, ওই মেয়ে যে সংসারে যাবে, সে যদি একজন বিসিএস ক্যাডার হয় আর চাকরি বাকরি নাও করে, সে যদি একজন স্বাভাবিক গৃহিণীও হয়, ওই লক্ষ্মী চরিত্রের জ্ঞান যে মেয়ের ভিতরে থাকে, সেই মেয়ের সংসার লক্ষ্মীর সংসার হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু এগুলো আমরা করি না। পাশের বাড়ির মেয়েটা চলে যায় আর একজন খুশি হয়, বেশ হয়েছে, খুব অহংকার ছিল, ওটা গেছে। কিন্তু তোমার ঘরের দুয়ারে যে রাহু বসে আছে, এটা কি চিন্তা করো? সুন্দর কথা বলছো। এজন্য আজ থেকে নয়, কাল থেকে নয়, সন্তানকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিটুকু ভিতরে জাগাও। শুধু কীর্তন গান শুনে চলে যেও না।
কীর্তনকে ধর্মীয় অনুভূতি প্রেম হিসেবে নাও। কীর্তন সনাতন ধর্মের একটা ফিল্টার। মহাপ্রভু কি করলো? ফিল্টার যেমন জলটা শুদ্ধ করে মানুষকে প্রদান করে, কীর্তন ধর্মটাকে রিসার্চ করে শুদ্ধ ভক্তিটা ভক্তের মাঝে প্রদান করে। কিন্তু আমাদের সমাজে কিছু হাতে গোনা, সবাইকে বলবো না, কিছু পণ্ডিত আছে যারা বলে কীর্তন গাইল। এ বলল কেন? সারা জীবন কীর্তন করে গেলে আজকে তোমার ছেলে ধর্মান্তরিত হয় কেন? তুমি বলতে দাওনি তাই, তুমি তাকে জানতে দাওনি তাই। কিন্তু সেই দিন এখন আর নেই। আমি একটা কথা বলে যাব, আজকে এত কথা বলতাম না, কিন্তু আমার দেখে এত ভালো লাগছে যে আমার সামনে যারা রাস শুনতে বসে আছে, অধিকাংশ আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার সমবয়স্ক দাদা বন্ধুরা, এদের যে বয়স, ওরা ওখানে বসে বসে দীর্ঘ 4 ঘন্টা কীর্তন শুনছে। এটা আজ জন্মের পাওয়া নয়, ওদের হাজারো জন্মের পুণ্যের ফলে কৃষ্ণ কথা শুনতে পাচ্ছে। আজকে যে 2000 ছেলে মেয়ে কীর্তন শুনছে, এদের ভিতর থেকে 10 জনের মনে যদি কৃষ্ণ প্রেম জাগে, ওদের দ্বারা আমি নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যাব। বাবা, তোমরা জানো না আমার সনাতন ধর্ম বাস্তব ধর্ম। আজও প্রমাণ আছে। এই সনাতন ধর্মে যে ব্রহ্ম গায়ত্রী না জানে, তাকে সনাতন বলে স্বীকার করা যায় না। এখানে কয়েক হাজার ভক্ত বসে আছেন, এই ব্রহ্ম গায়ত্রী কয়জন জানেন? একটু হাত তুলে দেখা। চলে যাচ্ছেন নাকি? আসবেন তো? আচ্ছা আচ্ছা, খুব বিপদ। মানে এখানে আসা সহজ, কিন্তু যেতে গেলে খুব বিপদ। আসতে তো যাই হোক, আসবে উনি। জনিদা, তাহলে হাত তুলছেন না আপনারা? আপনারা কি ব্রহ্ম গায়ত্রী জানে না? এখানে 100 জন থাকলে 60 জন ব্রহ্ম গায়ত্রী জানে। 60 পাচ্ছেন জানে, কিন্তু হাত তুলতে পারছে না কেন জানেন? ওটাকেই যে ব্রহ্ম গায়ত্রী কয়, এটাই সেই জানে না। শোনেন, এই ব্রহ্ম গায়ত্রীর এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আজও জাগ্রত। তোমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ছো, তোমরা মন্ত্র বিশ্বাস করো না, এটা আমিও জানি, আমিও করতাম না। কিন্তু এই ব্রহ্ম গায়ত্রীর সঠিক প্রমাণ পেয়েছি, তাই বড় জোর গলায় বলতে চাই, এই ব্রহ্ম গায়ত্রী এতটা জাগ্রত যে তুমি আজও প্রমাণ পাবে। মাথায় কঠিন বোঝা চাকাতে পারছো না, মনে হচ্ছে পড়ে যাবে, বারবার ব্রহ্ম গায়ত্রী জপ করো। ওই বোঝা কখন যে একেবারে ছোলের মতো শোলা হয়ে যাবে বুঝতে পারবে না, তুমি গন্তব্যে পৌঁছাইয়ে যাবে। সামনে কঠিন বিপদ, মনে করছো এই বিপদে আমাকে বিনাশ হতে হবে, তুমি বারবার বারবার ব্রহ্ম গায়ত্রী জপ করো। তোমার বিপদ কোন নিমেষে মুক্তি হবে তুমি নিজেও কল্পনা করতে পারছো না। জানেন ব্রহ্ম গায়ত্রী? বলবো মাত্র 2 লাইন মন্ত্র বলবো। ব্রহ্ম গায়ত্রী কি? ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই এতটুকু বলতে পারবে না? জপ করতে পারবে না? বলছে মুখস্থই তো হলো না, কি করে বলবো? ওরে আমি আছি তো, তোমাদের জন্য আমি একটা জিনিস দিয়ে যাব। এত সুন্দর করে তোমরা কীর্তন শুনছো, শুধু আজ নয়, এই গোবিন্দগঞ্জ নয়, আমি যেখানে কীর্তন করি তোমরা বসে বাড়ি বসে শুনতে পাবে। আমার প্রত্যেকটা প্রোগ্রাম প্রায় লাইভ করা হয়, আর তার জন্য যদি তোমরা আমার সঙ্গে এই 8টা কথা শুনতে পাবে না, কি আমার আইডিটা তো চাই। যারা আমি গরিব মানুষ, আমার একটা আইডি, একটা ফোন নাম্বার, ওই একটা নাম্বারে সব আছে।
ফেসবুক আছে, টুইটার আছে, কি ইনস্টাগ্রাম আছে, এই অত্যাধুনিক যুগের যা আছে সব ওখানে আছে, বুঝতে পারছো? আর আমার আইডিটা পাপ্পু নামে আছে, পাপ্পু সরকার, PAPPUSARKAR, ঠিক আছে? ওখানে ফলো দিয়ে রাখবে। আর তোমরা একবার আমাকে বলবে দাদা মন্ত্রটা দিয়ে দিন, একেবারে বিনা পয়সায় সার্ভিস দিয়ে যাবো, ঠিক আছে? যারা জানো না নিয়ে নেবে, ঠিক আছে? জনিদার, তাহলে হরি নামে করতে হয় কখন? ব্রহ্মা মুহূর্তে উঠুন, ব্রহ্মা মুহূর্তে উঠে উদ্দণ্ড নিত্য কীর্তন করুন। কতক্ষণ? মাত্র 30 মিনিট। লজ্জা করবে? লজ্জা করলে ঘরের ভিতরে চলে যান, ঘরের দরজা দিয়ে উদ্দণ্ড নিত্য কীর্তন করুন। করেছিল কে? মহাপ্রভু শ্রীবাসের ঘরে দরজা দিয়ে করেছিল। পড়বেন অমেয় দিমাই চরিতখানা, পড়বেন চৈতন্য ভাগবত খানা। কি সকালবেলা প্রত্যেক দিন 30 মিনিট যদি কেউ উদ্দণ্ড নিত্য কীর্তন করতে পারে, তার সুগার বাড়বে না, ডায়াবেটিস হবে না, রাস্তায় হাঁটতে যেতে হবে না, ওই কীর্তন করলেই সুগার কন্ট্রোলে থাকবে। বুঝতে পারছেন? দিদিমার খুব মনে ধরিয়েছে কথাটা, যে আজ যখন শুনলাম কাল থেকে শুরু করে দেবো ফোন। ও এখান থেকে শুধু এরিয়ার বাইরে যাবেন, ও ধর্মদাসকে সেও চিনতে পারবে না। হ্যাঁ, এজন্য আজ থেকে নয়, কাল থেকে নয়, এখন থেকে। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। ওই কালই আবার কাল হইল, ওই কালের দরকার নাই। এই সময় থেকে করতে হবে। করতাল বললো করতাল, তাল করা হবে, হরিনাম করা হবে। ব্রহ্মমুহূর্ত কয়টায় হয়? 3:30। কে বলেছে? আবার একজন বলছে 4:30। এক একটা টাইম এক একজন, মানে বাঁশ বাগানে মারলাম দিয়ে যদি লেগে যায় ওটাই টার্গেট। কয়টা? কোন টাইম মেপে ব্রহ্ম মুহূর্ত হয় না। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। তো সূর্য এক একটা সময়, গ্রীষ্ম সময় একটু লং টাইমে ওঠে, আবার এই ঠান্ডার সময় একটু শর্ট টাইমে কি হয়। তাহলে এগুলো ওই সূর্যের পরিমাপে হয়। তা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। দেখেন ঘড়ির দিকে তাকিয়ে প্রায় ব্রহ্ম মুহূর্তের কাছাকাছি আমরা পৌঁছাই গেছি। তাই জন্য করতাল বলল করতাল, তাল করাও হবে আর হরিনাম করাও হবে। আজ থেকে নয়, কাল থেকে নয়, আমি এই সময় থেকে কে করছে এটা দেখে যেতে চাই। করবেন সবাই? 2 মিনিট করি, তাই উদ্দণ্ড নিত্য কীর্তন না করতে পারি, একটু হাত তুলে কীর্তন করি। সবাই তুলো উঁচু করে। যার পাশে বসে যে হাত না তুলবে, আর একজন হাত দুখানা ধরিয়ে একটু তুলে দেবে। কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয়